আজকে আমি পাঙ্গাস মাছের ভর্তা বানাবো। এখন লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিব। লবণ, সামান্য হলুদ, ভালো করে মাছটা মেখে নিব। মাখানো শেষ, এখন আমি মাছগুলি ভেজে নেব। চুলাতে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এর মধ্যে সয়াবিন তেল। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব মাছ, পাঙ্গাস মাছগুলি দিয়ে দিব। মাছগুলি এখন একটু উঠিয়ে দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠে ফেলব। এখন আমি আরেকটু তেল দিয়ে দিব এর মধ্যে। এখন শুকনো মরিচগুলি ভেজে নিব। আমি এখন মাছের কাঁটাগুলি বেছে নিব। অনেক গরম তো, হাতে ধরা যাচ্ছে না। একটু ঠান্ডা হলে আমি বেছে নিব। মরিচ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দেব। আমি ঝালটা একটু বেশি। এখানে পেঁয়াজ কুচি, রসুন ভেজে নিব। হালকা লাল করে ভেজে নিব। আমি কিছু হাঁস মুরগিও পালি। এই যে আমার মুরগি হাঁটছে, ওই পাশে হচ্ছে গিয়ে আমার, এটা হচ্ছে কি আমার মুরগির ঘর, আবার ওই পাশে হচ্ছে কি আমার হাঁসের ঘর। গ্রামে এইটাই তো সুন্দর, হাঁস মুরগি না পারলে তো আর ভালো লাগে না। আর এদিকে আমার মেয়ে হাঁসের বাচ্চা নিয়ে বসে আছে। আমার রান্না করার আগে আমার মুরগি চলে আসে খাওয়ার জন্য। পেঁয়াজের মাঝে মনে হচ্ছে একটু তেল লাগবে, সামান্য একটু তেল দিই। আমি অনেক হাঁস মুরগি পুষি, কিন্তু শিয়ালের জন্য রাখা যায় না। এই বর্ষাকাল আসলে আমাদের এই পাহাড়ে প্রচুর শিয়াল হয়, শিয়ালের জন্য হাঁস মুরগি রাখা যায় না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর কড়া করে ভাজবো না, নামিয়ে ফেলবো। ভর্তায় দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো। আমার গাছে এবার অনেক কাঁঠাল আসছে। আমার ভর্তা বানানোর জন্য যা লাগবে, পাঙ্গাস মাছের ভর্তা। এখানে পাঙ্গাস মাছ ভাজা, কাটা ছাড়ানো, শুকনা মরিচ ভাজা, এখানে সামান্য রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি, ধনিয়া পাতা, লবণ। এখন বেটে নিব। শুকনা মরিচ আর লবণটা আগে বেটে নিব। ভর্তার মাঝে একটু ঝাল হইলেই ভালো লাগে। আজকে আকাশটা খুব মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, ধনিয়া পাতা। পেঁয়াজগুলি বেশি মিহি করব না, একটু আদা ভাঙা করে ঠিক করে নেব। এখন মাছগুলো দিয়ে দিব। ভর্তা যে কোনো মাছ দিয়ে করা যায়, যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানানো যায়, কিন্তু আমার বাসায় অন্য মাছ আমার বাচ্চারা খায় না কাটার জন্য, তো পাঙ্গাস মাছটি ওরা পছন্দ করে। আমার ভর্তা বাটা শেষ, এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে মেখে উঠিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভর্তা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।